কি জিনিস लाइव दी दे रे भाई का मारो करो तो कोई नहीं काम आप देखो तेरा खाता पर मत ले ये ना ये लो लांसुर में मत दी करा दी तो पूरे मुझे लाओ दो की म्यूजिक चल लगी और यार को तो Thank you.
हेलो वंदे तिरतनम वंदे तिरतनम वंदे तिरतनम बोला जाए हेलो जय जय सत्य सिंह प्रेमा आनंद बुद्ध धर्म संग ओ बोलो हेलो सिंह ओ आमन्तं भद्रं शाक सिंह देवता बुधानो भावे सदस्योते भवन्ते बाबा
रखन्तु सपदेवता सपसंगानो भावेना सदा सोते भवन्तु सममागान पदशाकु शेष ज्ञान भावको काल तो बुद्धि पदे काम हम शिरसा ओरे ऐसा है नगर तबे যশের সাগর হৃদয় রাজ্যের রাজা हेलो हेलो ओरे ऐसा है नगर যশের সাগর হৃদয় রাজ্যের রাজা ওরে তোমারে খুঁজিতে এ মায়ার জগতে ও শিব শিব মভে বাধি আমি অপরাধী ঘরে ভজন বাধি আমি অপরাধী ঘরে ভজন বাধি আমি অপরাধী ঘরে ভজন বাধি আমি অপরাধী ঘরে জানি না তোমার ওই সাধনা রীতি ভজন বাধি আমি অপরাধী ঘরে জানি না তোমার সাধনা রীতি ভজন বাধি আমি অপরাধী হলো না শ্রীমুখের সাধনা হলো না শ্রীমুখের সাধনা ওরে হলো না শ্রীমুখের সাধনা হলো না শ্রীমুখের সাধনা আমার মানব জনম হেলায়ে কাটালা মানব জনম হেলায় কাটালা ওরে ভজন বাধি আমি অপরাধী ভজন বাধি আমি অপরাধী ওরে ভজন বাধি আমি অপরাধী ভজন বাধি আমি অপরাধী ওরে জানি না তোমার ওই সাধনা রীতি ভজন বাধি আমি অপরাধী আরে জানি না তোমার সাধনা রীতি ভজন বাধি আমি অপরাধী ওরে এসো হে গৌতম মায়ার নন্দন এসো এসো কপিল নগরে
যন্ত্র জাতি করিয়া থাকে লোকজনার মাঝে ওরে যন্ত্র যদি পড়িয়া থাকে লোকজনের মাঝে ওরে যন্ত্র জাতি করে থাকে লোকজনার মাঝে ওরে যন্ত্র যদি পড়ে থাকে লোকজনের মাঝে যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে ওরে 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 আমি হলাম এটা সে যন্ত্র তুমি যন্ত্রধারী ওরে আমি হলাম কাস্তের যন্ত্র তুমি যন্ত্রধারী হৃদয় মাঝে উদয় হও যত বন্দি হারি ওরে হৃদয় মাঝে উদয় হও যত বন্দিহারি ওরে কায়ার কামিনী রে সাজাইলে সাজে 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 এবার মৃদঙ্গ মন্দিরে আদি কি প্রকারে বাজে এবার মৃদঙ্গ মন্দিরে আদি কি প্রকারে বাজে বাজিতে লাগিল মধুর মতো সংকীর্তনে বাজিতে লাগিল এবার প্রেমানন্দে আনন্দে মধুরধ্বনি বাজিতে লাগিল হ্যালো বন্দে তিরতনম তাই আগস্ত হ্যালো একটু গলা টানো তো হারমোনিয়াম আলোচনা ভালো হারমোনিয়ামটা বাড়ি দেন দাদা হ্যালো হ্যালো বন্দে তিরতনম তাই আগস্ত আমার সদর্মের অনুসারী আমার তথাগত সম্ভব সম্বুদ্ধের অনুসারী উপাসক কিংবা উপাসিকা কীর্তন অনুরাগী ভক্ত বৃন্দ যারা উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকেই অবগত আছেন মির্জাপুর গৌতম আশ্রম বিহারের সদর্মপ্রাণ উপাসক পিতামহ প্রয়াত টুনু বড়ুয়া এবং পিতামহী প্রয়াত মানবী বড়ুয়া সহ পরলোকগত জ্ঞাতিবর্গের পুণ্যস্মৃতি স্মরণে ব্রহ্মতুল্য পিতা বাবু সুবল বড়ুয়া মমতাময়ী মাতা শ্রীমতী কলিকা বড়ুয়া মহোদয়ের নিরূপ ধর্মময় জীবন কামনায় হ্যালো বন্দে তিরতনম সকলে নিরূপ দীর্ঘায়ু জীবন সুন্দর জীবন কামনার মানুষে আজকের যিনি আয়োজক এখানে বাবা বলতে গেলে অনেক কথা কেন অর্থাৎ আয়োজনে সুবল বড়ুয়ার পরিবার বর্গ থাকলেও এই কীর্তনের পেছনে যার বিশেষ অবদান আছে যার কথা না বললে নয় আমার বন্ধুবর বাবু ইমন বড়ুয়া মহোদয়ের আপ্যায়নে আয়োজনের সমাগত হয়েছি আগামীকাল পরিষ্কার সহ মহতী সংবিধানকে কেন্দ্র করিয়া বাবু ইমন বড়ুয়ার প্রপঞ্চ ধর্মে দীক্ষা মার বিজয়ী অর্হত উপগুপ্ত ভান্তি এবং সম্যক সম্বুদ্ধ সহ শিবলী মহাদেবীর পূজাকে আয়োজন করে প্রয়োজন মনে করিয়া দুজন অতিথি শিল্পীকে আমন্ত্রণ সমেত
একটি মনোজ্ঞ আলাপ কীর্তন রেখেছে আয়োজন। তাই এই আয়োজনকে আরো প্রয়োজন মনে করিয়া সুদূর চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের বাইন্দুয়ারি যারা, চট্টগ্রামের সেরা সেরা তারা ববে কিন্তু রেখেছে আমন্ত্রণ। ববে দেখিবারে পাই সকলের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা, পরিবারস্থ যারা কালগত হয়েছেন জ্ঞাতিবর্গগণ প্রত্যেককে পুণ্যদান করার মানুষে ভদ্র রজনীতে মধুর সংকীর্তন আলাপ কীর্তন রেখেছে আয়ো। তো এই সর্বপ্রথম আসরে দণ্ডায়মান হয়েছি, কেননা আমি সবার চেনামুখ সবার জানামুখ, রাস্তাঘাটে পথে প্রান্তে আমাকে দেখেন এক জায়গায় তখন হালি বিলম্ব হইতে আমার আরো বিলে দেখতে বলে আর গা দরদি দেখবে তো বাসন তো আরো মাঝে মধ্যে ভয় হাতে একটা বিলাস আই এসো না। তাই সবারকে শুভরাত্রে শুভ নমস্কার জ্ঞাপন করিয়া সুন্দর মধুর আলাপ কীর্তনে সমাবৃত আবৃত রয়েছেন বসিয়া ববে কিন্তু। তাই শুভরাত্রে শুভ নমস্কার জ্ঞাপন করিয়া ধীরে ধীরে আমি কিন্তু সূচনার দিকে প্রবেশ করিব ভূমিতে। তো যাকে আমরা এসেছি, বিশেষ করে যাকে কেন্দ্র করেই সুবল বড়ুয়ার পরিবার, উক্ত পরিবারের যে পুত্র সন্তানের অবদানে আবদারে আমরা এসেছি বাবু ইমন বড়ুয়া মহোদয়। তো তিনি প্রবাসে থাকাকালীন সময়ে প্রতিনিয়ত রাত জেগে বুদ্ধ কীর্তন দেখতো। আমাদের বলার কথা নয়, শুধু আমি আর বিকাশ বাবুর নয়, যত বুদ্ধ কীর্তন হতো রাত জেগে জেগে বুদ্ধ কীর্তন শ্রবণ করত। বিদেশে থাকাকালীন অবস্থায় টেলিফোনে আমাদের আমন্ত্রণ করিয়া যায়, যদি কখনো দেশে আমি যদি বেঁচে ফিরি, যদি কর্মে আমাকে দেশে নিয়ে যায়, তাহলে একটা সংবাদন করে একটা বুদ্ধ কীর্তন দেওয়ার মানুষ আমি রেখেছি। তাই তাহার এমন মহৎ উদ্যোগে আজ আর সংগরাজার নাম কি শিলানন্দ, শিলালঙ্কা রাখলে আরেকটা সুন্দর হইতে বাদি দেখতে কেন দেখুনি বাদি সময় আগে দেখুন দে আগতে বাদে ওনারা তো বড় বড় বানতে দেখে লাগে, তো ভালো লেগেছে। তো এই যাক আপনি আপ্যায়িত করে নেন। আজ মাইকও আয় ব্যাটারিও আয় বড় কষ্ট আজকে আইও এখানে কেন খনা ডাকিবেন চলে ইউন গাজু আইনে। এবার বুদ্ধ পদে নমামি, এবার বুদ্ধ পদে নমামি, ভাই বুদ্ধ পদে নমামি, বুদ্ধ পদে নমামি। ওরে নির্বাণ সুদা প্রচারিতে ধরা দামে বুদ্ধের আগমন, পদে ওরে পাপি পাপি উদারিতে ধরা দামে মুখের আগমন, ওরে নির্বাণ সুদা বিলাইতে ধরা দামে বুঝে এবার বুদ্ধ পদে নমামি, এবার বুদ্ধ পদে নমামি, এবার বুদ্ধ পদে নমামি। ওরে নির্বাণ সুদা বিলাইতে ধরা দামে বুঝে আগমন, ওরে নির্বাণ সুদা বিলাইতে ভগবান ভক্তের আগমন, ওরে নির্বাণ সুদা প্রচারিতে ধরা দামে বুঝে আগমন, ওরে নির্বাণ সুদা প্রচারিতে ধরা দামে বুঝে আগমন। এবার নির্বাণ ধরা দামে আগমন
তো আজকের এই মহতীপূর্ণ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভরাত্রির শুভ নমস্কার জ্ঞাপন করছি। আর আজকের বাইন্দুয়ারি যারা ওনাদেরকে আমি শুভরাত্রির শুভ নমস্কার জ্ঞাপন করছি। আজকের এই মহতী আলাপ কীর্তনে বেশিক্ষণ সময় নেব না, কেননা শীতকালীন সময়। তা আমি বাবা গ্রামের ছেলে, আপনাদের এই পুত্র সন্তান, কারো নাতি, কারো পুত্র, কারো ভাগিনা, তো এখানে আমি বেশি কিছু বলবো না। তো যিনি আজকে আপনাদের মনজ্ঞ বুদ্ধ কীর্তন ধর্ম রস পান করাবেন, শুধু চট্টগ্রামের স্বনামধন্য বুদ্ধ কীর্তনিয়া আমারও পরম শ্রদ্ধেয় গুরুদেব বাবু বিকাশ দত্ত মহোদয় ভবে কিন্তু রয়। জানি না গুরুদেব কোথায় আছেন, আড়ালে বসিয়া নিরলে তাকিয়া শিষ্যর প্রণতিটুকু করিবেন গ্রহণ। পরে মধুমাকাময় প্রণামটুকু আপনার রাঙা চরণে দিয়ে দিলাম, প্রণতিটুকু করিবেন নিশ্চয় গ্রহণ। আচ্ছা, নাম বলতে হবে না, চলে আসেন। নাম বললে সময় চলে যাবে। হয়ে দিব না ব্যাপারে সিনিয়র বুড়ো তুই মতো হয়ে দিবে কে তো যিনি আমাকে উত্তর দিয়ে বরণ করছেন ইমন বড়ুয়ার পিতা বাবু সুবল বড়ুয়া মহোদয়, দাদার চরণ আমার ভক্তি রই। যিনি আমাকে মালা প্রদান করার জন্য এসেছেন উক্ত সুবল বড়ুয়া মহোদয়ের পুত্র রিমন বড়ুয়ার প্রথমা কন্যা রিয়া মমতাময়ী মাতা শ্রীমতী কণিকা রানী বড়ুয়া মহোদয়া। আশা করি তোমার ভাইও না দিয়ে আই মাই কাই ব্যাটারি টিকিটে ছবি এক টিকিটে এখন সিনেমা চলো না ভাই, সিনেমা হল আর বাসনটা হতে না সব বেশি খুলে বই থাকে। তাই আজকে চমৎকার দ্বারা রেখেছেন বাবু ইমন বড়ুয়া মহোদয়, যিনি বর্তমানে শিলানন্দ শ্রামণ হিসেবে আছেন। বলেন হৃদয় বাবু একদিকে রাখবেন ভগবান তথাগত সম্বুদ্ধকে, আর অপর দিকে রাখবেন ভিক্ষু দেবদত্তকে। অর্থাৎ এক পক্ষে ভিক্ষু দেবদত্ত, আরেক পক্ষে তথাগত সম্বুদ্ধ। হ্যালো, আপনার মোটা করে দাদা কন্ট্রোল হয়ে দাদা। তো এই সাউন্ড সিস্টেমে যিনি আছেন অত্র এলাকার আমাদের মির্জাপুরের অহংকার, যার সাউন্ডে বড় বড় শিল্পীরা বিভিন্ন গুণকীর্তন করেন, ভান্ডারি কাওয়ালি গান করেন, আমার শ্রদ্ধেয় শাহনাজ ভাইয়ের প্রতি আমার প্রেম ভক্তি ভালোবাসা রয়। আর যিনি ওনার সাথে সহযোগিতা করছেন সাউন্ড অ্যান্ড এই সবকিছুতে আমার পরম শ্রদ্ধেয় দাদা ছোটন দাদার প্রতি আমার ভক্তি রয়। তো সকলের কথা বলতে গেলে সময় চলে যাবে, একে একে বলছি না, কেননা চেনা ব্রাহ্মণের পৈতার প্রয়োজন আছে না। তো তো যাক, অর্থাৎ একদিকে থাকবে দেবদত্ত, অন্য পক্ষে থাকবে মহাকারণিক সম্বুদ্ধ। আজকে যিনি আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব বাবু বিকাশ দত্ত মহোদয়,
ওনাকে পরামর্শ দিও মহাকারণিক সম্যক সম্বুদ্ধের ভূমিকায় পদার্পণ করিয়া ওনাকে রাখিলাম সম্যক সম্বুদ্ধের ভূমিকায়। আমি গেলাম দেবদত্ত হইয়া আসরে, আমি গেলাম দেবদত্ত হইয়া আসরে, আমি হলাম দেবদত্ত আদিকের আসরে, আমি হলাম দেবদত্ত আদিকার আসরে। প্রেম ভক্তি বিলাইব জগৎ মহাজারে, প্রেম ভক্তি বিলাইব জগৎ। হৃদয়ের কথা এবং সুরের সন্ধ্যা সুরের ছোঁয়া চ্যানেলে চলছেন। আমার জনি মামা মহোদয় এসেছেন, ওনার প্রতি আমার ভক্তি রয়। ভিডিও পটেরে আমার সুমন্দতা দাদা প্রণতি ভক্তি রয়, অর্থাৎ দেবদত্ত। এখানে মির্জাপুর গ্রামে কম বেশি হলেও দেবদত্তের ভূমিকা অনেক হয়েছে। পুরান কথা নতুন করে বলার দরকার নেই, চেষ্টা করবো ভালো ভালো কথা রাখার জন্য। ভিক্ষু সমাজ ভগবান বুদ্ধ এমন ভাবে ঘোষণা করেছেন, বলেছেন দেবদত্তের মতো মন্দ আর কেউ নাই। জ্ঞানী শ্রোতাগণ একটু বিচার করবেন। আচ্ছা, পৃথিবীতে যদি অন্ধকার না থাকিত তাহলে আলোর কোনো মূল্য ছিল না। অন্ধকার যদি না থাকে তাহলে আলোর কোনো মূল্য নেই। এই পৃথিবীতে যদি মন্দ না থাকিত, পৃথিবীতে যদি মন্দ না থাকিত তাহলে ভালোর কোনো কদর ছিল না। জগৎ সংসারে আমি মন্দ বলে আপনি জ্ঞানের আলো, ওহে আমি কালো বলে আপনি জগৎগুরু স্বয়ং সম্বদ্ধ মহাকারণিক হলেন কিন্তু জ্ঞানের ভাবে আলো। পৃথিবীর মধ্যে মা ছড়াই দেখি আমার মহাকারণিক তথাগত সম্যক সম্বন্ধে ছড়িয়েছেন, দেবদত্তের মতো পাপী আর কেউ নেই। আচ্ছা ভগবান, একটা ছোট সফন্দা পৃথিবীর মধ্যে সফন্দা যদি দেবদত্ত না দেখতো বৌদ্ধ ধর্ম প্রচারিত না নয়তো যতক্ষণ কি আর কেন শর্টকাটে বুঝাই। পৃথিবীর মধ্যে শুনিবেন কথা একটা থেকে একটা চমৎকার। পৃথিবীতে যদি দেবদত্ত না হইতো তাহলে ভগবান বুদ্ধের ধর্ম কখনো সুন্দরভাবে প্রচার হতো না। ভগবান আপনি যেভাবে প্রচার করেছেন দেবদত্ত মন্দ, দেবদত্ত মন্দ, আরে ভগবান আমি মন্দ বলে তো আপনি জ্ঞানের আলো। পৃথিবীতে বাবা এক হাতে কখনো তালি বাজে না, বাজে দাদা না না সাই উত্তর বাজে সব এক হাতে সিঁড়া খাবার জবাই তালি বাজে। পৃথিবীতে এক হাতে কখনো তালি বাজে না। আর জগৎ সংসারে আপনি ত্রিপিটকের পাতায় পাতায় বলে গিয়েছেন দেবদত্ত পাপী, দেবদত্ত পাপী। যদি আমি অরিজিনাল কথা বলি ভগবান, এ সংসারে দেবদত্ত পাপী নয়, সর্বপ্রথম আপনি শত্রুতা করেছেন বলে আমি শত্রুতা বরণ করেছি। আরো জানা দিবে কোনে দেবদত্ত বুদ্ধের শত্রুতা গুজি নয়, বাসুন্দা বিশ্বাস না করিবেন কি পৃথিবীর সর্বপ্রথম শত্রুতা গুজি তার স্বয়ং সম্যক সম্বুদ্ধ, অর্থাৎ উনি শুরু করেছেন বলে আমাকে সেটা বরণ করতে হয়েছে। যদি আসল হতা হই, যদি উচিত হতা হই, ফারাই ফারাই গুড়ি হইবে মানুষ বালা নয়। ও যদি ফারাই ফারাই যদি সত্য কথা কই, হারাই হারাই করে হইবা বালা মানুষ নয়। আই বালা মানুষ নয় রে ভক্ত, বালা মানুষ নয়, বালা মানুষ নয় রে ভক্ত, বালা মানুষ নয়, বালা মানুষ নয় রে ভক্ত, বালা মানুষ নয়, বালা মানুষ নয় রে ভক্ত, বালা মানুষ নয়। আসল হতা হই যদি উচিত হতা হই, হারাই হারাই করে হইবা বালা মানুষ নয়। যদি উচিত হতা হই, যদি সত্য হতা হই, তাইলে কিন্তু বলবে আমি মানুষ বালা নয়। এ জগৎ সংসারে ভগবান বুদ্ধ প্রচার করেছেন কি বলে, ফুয়াকে সেই যদি সত্যানে করে বাসুন্দর মতো ফুয়াকে যদি সত্যানে করতে নেই করে আপনি তো এটা দেবদত্ত নাম করার জন্য দেবদত্ত নাম করার জন্য আসলে তখন মানুষ দেবদত্তের এমভাবে ছিলেন মন্দ হিসেবে। আচ্ছা প্রভু অনেকে ন জানন দেবদত্ত তো ভালো মানুষ আছে, শত্রু যে একমাত্র হাত দ্বারাই আর ভগবান তথাগত সম্যক সম্বন্ধ দ্বারাই ভালোকে ভালো বলতে শিখুন। প্রভু জগতে আপনি বলেছেন আমি মহাকারণিক, আপনি মহাকারণিক হয়েছেন আমি দেবদত্তের কারণে।
তাই শোনা মন দিয়া নিরলে বসিয়া আমি দেবদত্তের কথা ওরে সোনা মন দিয়া আবার নিরলে বসিয়া আমি দেবদত্তের কথা ওরে তাই শোনা মন দিয়া আড়ালে বসিয়া আমি দেবদত্তের কথা প্রভুই আপনি কি জানেন না পৃথিবীতে যতবার ভগবান বুদ্ধ আবির্ভাব হয়েছে আমিও দেবদত্ত বুদ্ধ পিছে পিছে পৃথিবীতে আবির্ভূত হয়েছি আর অনেকে মরণ বুঝুন দেবদত্ত শুনো ন দেবদত্ত বাড়ি ডর কেন কেন ডরই না বুঝে দি আহ তো শুনো বই না সিল যার নাম আছে গুফা সিদ্ধার্থ মাথা মধ্যে বাঁধে দেয় তোর গুফা গোপা আর বোনের নাম আছে দি গোপা গুফা আমার একটা ছোট বোন গোপাকে কুমার সিদ্ধার্থ যখন গৃহী বয়সে বিয়ে করে অর্থাৎ এখন ন গৃহী বয়সে যখন বিয়ে করছে তাহলে আমি ওনার কি হয়ে দেখবি সম্বন্ধী তো ছোট হইতে পারে না আপনি আমার বকনি হতি চিন্তা করো আপনি আমার বক্তি চিন্তা কর মনে আপনি আমার বন্য জামাই চিন্তা করো আপনি আমার বন্য জামাই চিন্তা কর মনে রসের কথা বলিব সংসারে রসের কথা বলিব তোমারে তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি সাক্ষী আছে আমার বাসি পিসি তোমায় ভগবান ভালোবাসি সাক্ষী আছে আমার বাসি পিসি তোমায় আমি ভালোবাসি সাক্ষী আছে বাসি পিসি আমি তোমায় ভালোবাসি সাক্ষী আছে বাসি পিসি তোমায় আমি ভালোবাসি একদিকে আমার ছোট বোনকে বিয়ে করেছে বলে বকনিভূতি একদিকে তো মাসিতো ভাই একদিকে তো মামাতো ভাই এইসব কিন্তু বহুমিকে তবে আরেকদিকে আপনার সাথে আমার রসের সম্পর্ক ভাবে তাকিয়া যায় অর্থাৎ আল্লাহ ইয়ে বাধ্যম অনেরা আজি রাসের মধ্যে হন বনি জামাই হবান একটা ন আই হন সম্বন্ধী হইতাম ন আর হইলাম দেখি আপনি গুরু আমি শিষ্য আপনি গুরু আমি শিষ্য আপনি গুরু দয়াল আমি শিষ্য আপনি গুরু দয়াল আমি শিষ্য ওরে সাক্ষী থাকবে সারাটি বিশ্ব আপনি গুরু আমি ঈশ্বরে সাক্ষী থাকবে সারাটি বিশ্ব আপনি গুরু আমি শিষ্য এই সংসারে ভগবান যতই আপনি বলুন দেবদত্ত মন্দ আর মন্দ তো ন পৃথিবীতে যদি মন্দ না থাকে তাহলে না ভালো খারাপ হইবেন ভিক্ষু সংঘ মধ্যে তো দ্বন্দ্ব পাইছু অর্থাৎ ভিক্ষু সংঘ মধ্যে ক্ষতিকে কি বাজে আজকে ধারণা দিয়েছে দেবদত্ত ভিক্ষু দেবদত্ত আর বুদ্ধ এখানে কোনো গৃহী দেবদত্তের কথা আলোচনা আমি করবো না অর্থাৎ অনাল্লাহ সম্পর্ক কি গৃহীর মধ্যে কোনো কথাবার্তা নেই কোনো অনেক আয়গ ভান্তে অনজ্ঞ আর প্রহংস দিও মহাকারিক গুরু ভিক্ষু সংঘ মধ্যে আর ভগবান হতে দেবদত্তের মতো হইও না অর্থাৎ দেবদত্তের মতো মন্দ তোমরা হইও না এই পৃথিবীতে আমি যদি মন্দ না হতাম প্রভু আপনি কাকে দেখাতেন অর্থাৎ হারে দেখাই এনে হইতেন ও তোমার মন্দই নই তোমার মতো কিও ভালো ভালো হোক আর আপনি দেবদত্তের নামে যে সমস্ত কথাগুলো বলেছেন এই সংসারে নানান কথা বলেছেন ওহে আমার ভিক্ষু সংঘ তোমরা শোনো দিয়া মন দেবদত্তের সাথে তোমরা চলাফেরা কবু না করিবে অর্থাৎ দেবদত্তের সাথে ঠিক আছে দাদা
দেবদত্তের সাথে তোমরা কখনো কি করবে না, চলাফেরা করবে না। অর্থাৎ তারা আর একটা হতা আছে, আমরা জানো সামাজিক মানুষ আরো বেকুনে সমাজের মধ্যে একটা হতা আছে, যদি কেউ অন্যায় করে আরো কেউ একগঞ্জ করে দিবে ব্যবধান। অর্থাৎ সমাজের দুষ্টামি করলে সমাজটা কি করে একগঞ্জ করি নদে সম ভগবান। আর যদি অনারা ভালো না বসতাম আর হঠাৎ আমার স্মরণের মধ্যে যাইতাম নে এই একটা হতা বাধ্য বাসনটা যদি আনারা ভালো না পাইছো বাসনটা হঠাৎ কীর্তন হতো আর একটি বই দিত নে। অর্থাৎ ভালো বাসতেই আনারা সাইকেল লাই আসছি আজ ভাই গোড়ার একবার ফাঁসিং দেখাবি। অর্থাৎ প্রভু আমি যে ভাঙতে হয়েছি কেন, আপনার শিষ্য হয়েছে কেন, আপনাকে ভালোবাসি বলে আমি আপনার শিষ্য দুষ্গুণতা গীতারে আয় মন্দ আর পৃথিবীর মধ্যে অরহত্য ফল লাভ ন করি দেই আয় এখনো কি মন্দ পৃথিবীতে আয় যদি অরহত্য ফল লাভ করি ফেলাইতাম তাহলে আমার তো আয় অনানে ভালো দিতেন প্রভু। আমি এখন অরহত্য ফল লাভ করিনি বলে আমার মধ্যে দ্বন্দ্ব মন্দ থাকতে পারে। আচ্ছা প্রভু আজ অনাচরণের মধ্যে গেলাম অরহত্য ফল লাভ করি ফেললাই পৃথিবীর মধ্যে অনাচরণ যারা দর্শন করছি অনাচরণের মধ্যে যারা ভিক্ষুত্ব গ্রহণ করছি ব্যাকুণে কি হই অরহত্য ফল লাভ করছি। আচ্ছা প্রভু আজ রুগী হই না ডাক্তার হাসা যাই যদি ডাক্তার রুগী বালা করলে পরে এই রুগীর দোষ নাকি ডাক্তারের দোষ আর কেন করে ক্লিয়ার করে দিই মনে করো না আর বাসনটাতে অ্যালার্জি হইয়ে হাত জন্য হ্যাঁ অ্যালার্জি হলে আর তো আবার একটা হতাম করে দিবি হ্যাঁ কিরকম এদিনে আর বিদাদার লেগে একটা জায়গা গেলাম দোয়ার সাত দোয়ার কি মজা দিয়ে এখন সাইডি ওই বয়স দিবে আছে স্টাফর ফোয়া সাইডি এনে করে করি আইয়ের খাদ্য দাদা আপনাদের কি লাগবে আপনাদের কি লাগবে উত্তর এনে না তাই আর বিদাদা প্রচার করতে বাবু তোমার কি অ্যালার্জি হয়েছে দাদা এটা সিঙ্গার সমুদ্র ফরাই বেকম ফাজ অ্যালার্জি হয় আমাদের এটা সমস্যা সিঙ্গার মেসেজ সিঙ্গার সমস্যা অ্যালার্জি হয় যে এটা না বেসে আটটাতে নাই প্রভু এই সংসারে যদি কারো অ্যালার্জি বা কোনো রোগ হয় যদি ডাক্তারের কাছে যায় ডাক্তার যদি রোগ ভালো করতে না পারে তাহলে কি সেটা রোগীর দোষ নাকি ডাক্তারের দোষ? তার উপরে প্রভু আপনাকে আমি পূজা করি বলো না কি দিয়ে পুজিব ভগবান আমি কি দিয়ে পুজিব ভগবান আমি কি দিয়ে পুজিব আমার বলিতে দয়াল নাই কিছু সকলে তোমারই অবদান তোমারে আমি বিহারে তুমি মুরতিতে তুমি পূজার ফুলে তুমি ত্রিপিটকে তুমি বিহারে বিহারে তুমি মুরতিতে তুমি পূজার ফুলে তুমি ত্রিপিটকে তুমি বিহারে তুমি মুরতিতে ভগবান দিয়ে ভগবানের পূজা তুমি যদি ভাবো তোমারে আমি